কি করছো আজকে? আজকে একদম সিম্পল গো। তুমি ওই যে আলু ফুলকপি ভাজা খেতে চেয়েছিলে, সেই আলু ফুলকপি ভাজা করছি। এটা প্রত্যেকেই জানে এই রান্নাটা। এই ফুলকপি আলু দিয়ে ভাজা কেটে আমি এইগুলোকে ধুয়ে রেখেছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছো। হ্যাঁ, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো আলু ফুলকপি। এর মধ্যে কিছু লঙ্কাও দিয়েছো? একটা লঙ্কা দিয়েছি, একটু ঝালটা আসার জন্য। এটা একদমই নর্মাল একটা রেসিপি। নর্মাল রেসিপি। একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ওটাকে নাড়াচাড়া করব। এবার এটা হতে থাকবে। এটাকে থেকে থেকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। আলু পড়ে গেছে জানি, তাছাড়া নতুন আলু ভাজা খেতেও ভালো। হ্যাঁ, তারপর আরেকটা আলু হয় না, বেশ ছোট ছোট আলু, খোসা সমেত যে ভাজা খায়, গুড়ি গুড়ি আলুগুলো। একদম গুঁড়ো। আবার অনেকে পোস্ত দিয়েও কিন্তু ভাজা খায়, একটু পোস্ত ছিটিয়ে। হ্যাঁ, পোস্ত দিয়েও ভালো লাগে ওটা। তাও হেভি লাগে খেতে। জলপাই আলুর দম। হ্যাঁ, জলপাই আলুটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলেই আবার পাওয়া যায়। হ্যাঁ, এটা এদিকে কতটা কি পাওয়া যায় হয়তো, যারা হয়তো আমার চোখে এখনো পড়েনি। যারা হয়তো আছেন নর্থ বেঙ্গলের তারা হয়তো জানবেন জলপাই আলু বলে একটা আলু আছে, বেশ আঠালো হয় আলুটা। ওই আলুটা আলুর দম, হ্যাঁ, এঁচড়ে যদি দিয়ে যদি কেউ খায় দারুণ ভালো লাগে ওটা। সেটাই। ওই আলুটার টেস্টটাও আলাদা। হ্যাঁ, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তেলও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তুমি সারাটা দিয়ে ধরো, নাহলে পড়ে যাবে। না পড়বে না। এটা অফ করে দিলাম। আলু ফুলকপি ভাজা হয়ে গেল। এটা তো প্রত্যেকেই জানে বন্ধুরা, এটা আর কি বলবো, তবুও করে খাবেন। শীতকালে যে কোনো ভাজাই ভালো লাগে খেতে। অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন।